আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। তো সকালে আমি মজার একটা নাস্তা নিয়ে বসছি খাওয়ার জন্য। তো এখানে কি বানাচ্ছি সেটা আমি বলতেছি যে সেলামি, মেয়োনিজ দিয়ে আমি একটা স্যান্ডউইচ বানাচ্ছি আর সাথে একটা ডিম পোচ নিচ্ছি। সো খুব মজা করে আমি এটা খাচ্ছি। তো এটাকে খুবই ভালো লাগে। একদম রেডিমেডই থাকে। অল্প সময়ে এটাকে তৈরি করা যায়। তো স্যালামিটাও আমার একদম কেনা। তারপরে মেয়োনিজটা, ব্রেডও তো সবকিছু একদম। খালি শুধু ডিমটা শুধু একটু পোস্ট করতে সময় লেগেছে যতটুকু। আর ওটাকে একটু খালি শুধু বানাইছি ওইভাবে সব ভেতরে দিয়ে এটার জন্য করে। তো রেডিমেড এই খাবারটা খেয়ে যেকোনো মুহূর্তে আপনারা অফিসে, আদালতে যেখানে যেতে চান না কেন অল্প সময়ে বানিয়ে একদম খেয়ে চলে যেতে পারেন। কিংবা হাতে রেখে নিয়ে যেতে পারেন, রাস্তার মধ্যে খেতে, খেতে চলে যেতে পারেন। এটাও কিন্তু একদম সুবিধা হয়। এটা কিন্তু অনেকেই এখন করে যে খেতে, খেতে দৌড় ধরে। তো যাই হোক, এটা খাওয়ার সাথে আমার একটু জুস খেতে হবে বলে আমি মনে করলাম যে যেহেতু পানির জায়গায় জুসটা নিচ্ছি আমি, তো এখানে ১ গ্লাস পানি নিচ্ছি আর হলো ব্ল্যাকবেরির সিরাপ আছে, সিরাপটা দিয়ে আমি জুসটাকে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন আপনারা কত মজার, মজার খাবার নিয়ে আমি বসে আছি আজকে। তো এরকম মজার, মজার খাবার কার, কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ঝটপটে যে বললাম যে স্যালামি স্যান্ডউইচটাকে একদম অল্প সময়ে বানানো যায়। তো আমি এর পরের ভিডিওতে কিন্তু বানানো দেখাবো। আর স্যালামিটাও আমি অনেকেই হয়তোবা গ্রাম থেকে বুঝতে পারছেন যে স্যালামি মেয়োনিজটা কি। তো আপনারা চিনতেছেন না, তো ওটা আমি দেখাবো এর পরের ভিডিওতে। তো আমার অলরেডি ভিডিওটা করা আছে। তো ওটাকে আমি দেখালে আপনারা বুঝতে পারবেন যে একদম রেডিমেড সবকিছু থাকলে আপনাদের হাতের নাগালে, তাহলে কিন্তু নাস্তা কিংবা দুপুরের খাবার বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে। অল্প সময়ে কিন্তু আপনার যারা ব্যস্ততা থাকেন তাদের জন্য করে এই নাস্তাগুলো একদম খুবই উপকারিত। অল্প সময়ে আপনারা এটা খুব ভালোভাবে বানিয়ে খেয়ে চলে যেতে পারবেন। সময় নষ্ট হবে না আপনাদের জন্য করে। তো যাই হোক, আমার নাস্তা খাওয়া মোটামুটি হয়ে যাচ্ছে, দেখতেই পারছো। আমি ১ পিস স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, সাথে ডিমটাও কিন্তু মোটামুটি আমার খাওয়া হয়ে গেল। আর ১ পিস স্যান্ডউইচটা আছে। আর জুসটা খেতে আমার খুবই ভালো লাগে। বরাবরই আমার জুসটা থাকে রেগুলার। তারপরেও ডায়াবেটিস রোগীর অবস্থা যেরকম মোটা-কাটা হয়ে গেছি, সবাই এখন আমাকে নিষেধ করতেছে। মানে ওই তো বললাম যে অসুখটা হইলে একমাত্র মানুষের আর কোনো ইয়ে নেই। তো এখন মনে করেন যে আমি এখন আমার খালি, খালি খেতেই ইচ্ছে করে, খেতেই ইচ্ছে করে। তো সারাদিন খালি বেশি, বেশি করে খালি খেতেই থাকি এখন। এখন আর চাইলেও আমি কন্ট্রোল করতে পারছি না। তো কন্ট্রোল করতে আপনারা সবাই নিজেকে সামলে রাখবেন, কন্ট্রোল রাখবেন। মনে করেন যে সবাই তো নিজেকে সৌন্দর্য রাখতে চায়। তো সেজন্য করে আপনারা সৌন্দর্য থাকবেন। আমার মতো বেশি খাবেন না। তো আমি একদম বেশি খেয়ে, খেয়ে এক্কেবারে ইয়ে হয়ে গেছি। সবাই আমাকে বকা দিচ্ছে এখন, পরিচিত যারা আছে। তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তো যাই হোক, একটু সময় লাগবে আমারও তো কন্ট্রোল করতে। অতিরিক্ত মোটা হয়ে গেছি, ওজনটা একদমই বেশি। তো সবাই ভালো থাকবেন।